এই যে কি সুন্দর দেখতে সিংগুলো দেখেছো, গট 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 করে যাচ্ছে। বাবা টাকা আমাদের দিকে তোরা দেখতে এসছি রে। তো নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার গরু তো এগুলো না? হ্যাঁ হুটোপাটা কেন আগে যাওয়ার জন্য সব চড়তে গেছিল। এবার সন্ধ্যেবেলায় ঘর ঢুকে গেল। এখানে ঘি সস্তা কলকাতার চেয়ে, সে তো স্বাভাবিক। এখন কি ঘি খাবে? ঘি খেলে তো হার্ট কোলেস্ট্রল বেড়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে। বেশি খাওয়া যাবে না না এখন ঘি দই দুধ এগুলো তো খেতে বারণ করেছে, ডাক্তাররাই বলছে স্ট্রোক হয়ে। ওই মাঝে মাঝে একটু একটু খেতে যেদিন হ্যাঁ নিরামিষ খাওয়া যাবে না। আচ্ছা আপনারা মাছ টাছ খান না বলুন? না আমি তো সেই ছেড়েছি 95 সালে। আপনাদের ঘরেও? ঘরেও তাই। ঘরে কেউ খায় না? কেউ বলতে গেলে আমার সবাই হয়নি, আমি আমার বাবা মা আর আমার একটা দাদা, মানে একটা ভাই আর একটা ভাই খাই। আর সবাই খায়? আমি বলছি একটা ভাই শুধু আমিষ খায়। খায় সে আলাদা নিজে রান্না করে? নিজে রান্না করে খায়। সে কেন খাবে না বল? তার কি বসে বলছে আমি করবো না তো? এটা হচ্ছে ভালোবাসার ব্যাপার, কৃষ্ণকে ভালো না বাসতে পারলে এটা কৃষ্ণ তো বলেনি আমাকে ভালোবাসলে। অবশ্যই বলেছে মাছ খেতে পারবে না। কি আমি কি এমনি ছেড়ে দিয়েছি লোভনীয় খাবার এই বয়সে ছোটবেলায়? হ্যাঁ তা অবশ্য। সমস্ত ঘাটের জল ঘুরে বেরিয়েছি। কৃষ্ণকে কোনোদিন পাবে না, এটুকু বলতে চাইছি। যে মাছ মাংস ডিম খাবে, আমি জোর গলায় এটা বলতে পারি, কৃষ্ণকে কোনোদিন পাবে না। হ্যাঁ পরিশ্রমী কেবল আমার, শুধু পরিশ্রমী হবে। মাছ মাংস ডিম খেয়ে কোনোদিন কৃষ্ণকে কোনোদিন পাবে না। বারবার জন্ম নিতে হবে, কোনো লাভ হবে না। নাহলে আজকে ইসকনে হাজার হাজার সব ছেলে মেয়েরা সব ইয়াং বয়সে সব ছাড়ছে। শাস্ত্রে বলা হয়েছে একমাত্র কৃষ্ণ ভক্তই বলা হয়েছে একমাত্র বুদ্ধিমান ব্যক্তি।